আল্লাহর নামে যিনি পরম করুণাময়, পরম দয়ালু। সূরা মায়েদা, ভোজের টেবিল, প্রথম পর্ব। কুরআনের ৫ নম্বর সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটি খাদ্য, শিকার, ইহুদি ও খ্রিস্টানদের প্রতিশ্রুতি, পরকাল এবং ঈসা আলাইহিস সালামের ভোজ সংক্রান্ত আলোচনা করে। ভূমিকা। এই সূরাটি খাদ্যের সাথে সম্পর্কিত এবং এর কেন্দ্রীয় বিষয়বস্তু হল বৈধ ও অবৈধ খাদ্যের বিধান, যার প্রতি আনুগত্য পালন করা বিশ্বাসীদের এবং আল্লাহর মধ্যে একটি প্রতিশ্রুতির অংশ হিসেবে বিবেচিত হয়। এটি হজ্জের সময় খাদ্য সংগ্রহ সম্পর্কে আলোচনা করে। আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং এই সূরাটি তাদের প্রতিশ্রুতির প্রতি আচরণ সম্পর্কে আলোচনা করে। কিছু অংশে পরকালের বিষয় এবং তাদের সম্প্রদায়ের আচরণ সম্পর্কে নবীদের রায় সম্পর্কিত আলোচনা রয়েছে। ঈসা আলাইহিস সালামের আলোচনা আসে যখন তার অনুসারীরা তাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে এবং তিনি যে কোনোভাবে নিজেকে দেবত্ব দাবি করেনি তা স্পষ্ট করা হয়। আয়াত ১ থেকে ৬, চুক্তির বিধান, আল্লাহর জন্য উৎসর্গ, হজ্জের বিধান, প্রথম অংশ। তোমরা তোমাদের প্রতিশ্রুতি পূরণ করো। হজ্জ পালনের সময় স্বীকার করা নিষিদ্ধ, কিন্তু হজ্জের আনুষ্ঠানিকতা শেষ হলে স্বীকার করা বৈধ। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদের আইন ভঙ্গ করতে না বাধ্য করে। সৎ কাজে একে অপরকে সাহায্য করো এবং পাপের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো না। তোমাদের জন্য মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, এমন প্রাণী যা আল্লাহর নামে জবাই করা হয়নি এবং যা উপাসনালয়ে উৎসর্গ করা হয়েছে তা হারাম করা হয়েছে। এছাড়াও যে প্রাণী শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে অথবা প্রচণ্ড আঘাত, পতন, শিংয়ের আঘাত বা শিকারী প্রাণীর দ্বারা নিহত হয়েছে তা হারাম, যদি না মৃত্যুর আগেই তোমরা তাকে জবাই করতে পারো। আয়াত ১ থেকে ৬, চুক্তির বিধান, আল্লাহর জন্য উৎসর্গ, হজ্জের বিধান, দ্বিতীয় অংশ। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করেছি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করেছি। যদি কোনো ব্যক্তি ক্ষুধার কারণে হারাম খাদ্য খেতে বাধ্য হয় কিন্তু সে অন্যায় করার উদ্দেশ্য না রাখে, তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। ইহুদি ও খ্রিস্টানদের খাদ্য তোমাদের জন্য বৈধ, যেমন তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ। তেমনি সতীসাধ্বী ইহুদি ও খ্রিস্টান নারীদেরও বৈধ, যদি তোমরা তাদের বিবাহ করো, তবে অবৈধ সম্পর্ক স্থাপন বা গোপন উপপত্নী হিসেবে গ্রহণ করা বৈধ নয়। আল্লাহ তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করতে চান না, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞ হও। আয়াত ৭ থেকে ৩২, আল্লাহর প্রতিশ্রুতি, অনুগ্রহ ও ন্যায় বিচারের আদেশ, প্রথম অংশ। ঈমান হল সেই অঙ্গীকার যা আল্লাহ ও তার বান্দাদের মধ্যে সংযুক্ত করে। বান্দা অঙ্গীকার করে যে সে তার জীবনে সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহ প্রতিশ্রুতি দেন যে তিনি এই পৃথিবীতে এবং পরকালে তার বান্দার অভিভাবক হবেন। বান্দার এই প্রতিশ্রুতি পালনের দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, সে সর্বদা আল্লাহর পথে অবিচল থাকবে। সে সবসময় আল্লাহর বান্দা হিসেবে প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেবে। সে যখন মহাবিশ্ব পর্যবেক্ষণ করবে তখন তার মনে আল্লাহর মহিমা ও ক্ষমতার উপলব্ধি আসবে। যখন সে নিজের দিকে তাকাবে তখন সে বুঝবে যে তার অস্তিত্ব সম্পূর্ণরূপে আল্লাহর অনুগ্রহ ও করুণার ফল। তার আবেগ আল্লাহর জন্যই জাগ্রত হবে। তার ভয় শুধুমাত্র আল্লাহর সাথে সংযুক্ত থাকবে। সে আল্লাহর স্মরণকে সর্বদা সর্বোচ্চ প্রাধান্য দেবে। সে নামাজ আদায় করবে, আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর পথে তার সম্পদ ব্যয় করবে। আয়াত ৭ থেকে ৩২, আল্লাহর প্রতিশ্রুতি, অনুগ্রহ ও ন্যায় বিচারের আদেশ, দ্বিতীয় অংশ। দ্বিতীয়ত, বান্দার প্রতিশ্রুতি পূরণের জন্য তার অন্য মানুষের সাথে আচরণ ন্যায় বিচারের ভিত্তিতে হতে হবে। ন্যায় বিচার হল কাউকে তার প্রাপ্য দান করা, না বেশি না কম। তার বিচার তার ব্যক্তিগত ইচ্ছার উপর ভিত্তি করে হবে না, বরং ন্যায় বিচার অনুসারে হবে। এমনকি যদি সে তার শত্রুর সাথেও সম্পর্ক রাখে তাহলে তাকে ন্যায় বিচারের পথেই থাকতে হবে। এমনকি যদি দুঃখ ও তিক্ত স্মৃতি তাকে ন্যায় বিচারের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করে, তবুও সে ন্যায় বিচার বজায় রাখবে। ইসরায়েলের সন্তানদের তাদের নবীর মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ধার্মিক জীবনযাপন করবে এবং তাদের ১২টি গোত্র থেকে ১২ জন প্রধান মনোনীত হয়েছিল তাদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য।
আয়াত 7 থেকে 32, আল্লাহর প্রতিশ্রুতি, অনুগ্রহ ও ন্যায় বিচারের আদেশ। তৃতীয় অংশ। ইসরায়েলের সন্তানদের তাদের নবীর মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা ধার্মিক জীবনযাপন করবে, এবং তাদের 12টি গোত্র থেকে 12 জন প্রধান মনোনীত হয়েছিল তাদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য। ইসরায়েলের সন্তানদের অঙ্গীকার ছিল যে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, নবীদের সমর্থন করবে এবং আল্লাহর দ্বীনের প্রচারে তাদের সম্পদ ব্যয় করবে। এটি করার পরই তারা আল্লাহর নৈকট্য ও সাহায্য পাওয়ার যোগ্য হতো। কোন জাতি তাদের বংশগত কারণে জান্নাতের অধিকারী নয়, বরং সৎকর্মই জান্নাতে প্রবেশের কারণ। আয়াত 7 থেকে 32, আহলে কিতাবদের কিছু অবস্থা। চতুর্থ অংশ। আহলে কিতাবের লোকেরা নিজেদের ধর্মের কিছু শিক্ষাকে ইচ্ছাকৃত বিকৃতি বা অপব্যাখ্যার মাধ্যমে পরিবর্তন করেছিল। তারা নিজেদের উপর এমন কিছু বিধিনিষেধ আরোপ করেছিল যা আল্লাহ দ্বারা নির্ধারিত হয়নি। কোন সম্প্রদায়কে আল্লাহর প্রিয় ভাবা অর্থহীন ধারণা। প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী প্রতিদান পাবে। আল্লাহর সামনে প্রতিটি মানুষের ভবিষ্যৎ তার এই পার্থিব পরীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে। কাউকে জন্মগতভাবে জান্নাত বা জাহান্নামের অধিকারী ভাবা ভুল। কাইন এক কাকের মাধ্যমে শিখেছিল কিভাবে মৃতদেহ মাটির নিচে কবর দিতে হয়। এটি ইঙ্গিত দেয় যে মানুষ প্রকৃতির নিয়ম সম্পর্কে পশুর চেয়ে কম জ্ঞানী ছিল। যখন একজন ব্যক্তি অন্য কাউকে হত্যা করে, সে কেবল একজনকে হত্যা করে না, বরং মানবজাতির জীবনধারার বিরুদ্ধে কাজ করে।